উফ, আমার খুঁজে পাবা না। এই যে আমার খুঁজে পাবা না। কি দেখো তুমি উপরে? আমরা মানব জাতি কোনো কিছুতেই সন্তুষ্ট না। আল্লাহ যতই দিক না কেন, তারপরও মনে হয় ইস যদি এটা থাকতো, ইস যদি ওইটা থাকতো। ঠিক তেমনি আমারও একটা আফসোস আজীবন রয়ে গেল। আম্মুকে সবসময় বকতাম, আমি কেন সবার বড় হলাম? আমার বড় যদি একটা ভাই থাকতো বা বোন থাকতো, তাহলে আমি কত আবদার করতে পারতাম। আসসালামু আলাইকুম। আপনাদের কি কারো এরকম অভিযোগ আছে আপনার আম্মুর কাছে বা আব্বুর কাছে? আমি কিন্তু এখনও করি। দেখেন আমার আহান আলহামদুলিল্লাহ কতটা লাকি। আপনারা সবাই জানেন যে আমার আহান লাস্ট কয়েকদিন ধরে অনেক অসুস্থ, কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন তাকে একটু হাসানোর জন্য তার মেজো ভাই প্রাণপণ চেষ্টা করছে। আমার আয়ান কিন্তু অসুস্থ, সে পায়ে ব্যথা পেয়েছে, তার একটা আঙ্গুল মচকে গেছে, ফুলে গেছে, তারপরও ওই পা নিয়ে এসে তার ছোট ভাইকে একটু হাসানোর জন্য ছেলেটা ব্যথা পেল। সে একই জায়গায় ব্যথা পেয়েছে, খাটের সাথে লেগে। নিজের ব্যথার কথাও চিন্তা করে না। বড় ভাইরা কি এমনই হয়? ওই যে বলে না, বাবার পরে বড় ভাইয়ের জায়গা। ছেলে হাঁটতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে, তারপরও কিন্তু তার দৃষ্টি তার ছোট ভাইয়ের দিকে। সেজন্য একটু হাসে। আয়ান সবসময় বলে, আম্মু আহান হাসলে না আমার অনেক শান্তি লাগে দেখতে, ও সবসময় হাসে না কেন? ঠিক এজন্যই আমার খুব আফসোস হতো যদি আমার একটা ভাই থাকতো বড়, একটা বোন থাকতো বড়। আমার ছোট বোনকে আমি সবসময় হিংসা করি। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন আপনি কি হিংসুটে? ভাই আমি এই দিক দিয়ে একদম হিংসুটে। আমার ছোট বোনকে যখন আমি, আমার ছোট ভাই ওকে অনেক আদর করি, ওর আবদারগুলো মেটাই, তখন খুব আফসোস হয়, ওকে বকা দেই, হ্যাঁ তুই ছোট হয়েছিস দেখে সবার কত আদর খাস, আর আমি। যাই হোক, দেখুন এই ভাঙা পা নিয়ে সে কিন্তু এখনও আহানের পেছনে লেগে আছে। আমার বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দেওয়া শিখছিল, এক ফোঁটা শক্তি নেই গায়ে, হাসতে পারছে না, চিৎকার করে কান্নাও করতে পারছে না। দুইটা পা হেঁটে যেন সে আবার টায়ার্ড হয়ে গেছে। একবার এর মুখের দিকে তাকায়, একবার ওর মুখের দিকে তাকায়। আমার ছেলেটা অর্ধেকও নাই। আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সুস্থ করে দেয়। আয়ান আর ওর আব্বু কত চেষ্টা করছে ওকে একটু হাসানোর জন্য, কান্না করে দিছে। ভাই ওকে আদর করছে, মানে ওর কোনো কিছুতেই ভালো লাগে না, আদর ভালো লাগে না, হাসি ভালো লাগে না, দুষ্টামি ভালো লাগে না, এত খিটখিটা হয়ে গেছে, কিচ্ছুটা মুখে দেয় না। সারাটা দিন এক ফোঁটা পানি খাওয়াতে পারি নাই। আল্লাহ যেন তাড়াতাড়ি আমার সেই ফুটফুটে বাচ্চাটাকে, সেই হাসতে খেলতে থাকা বাচ্চাটাকে যেন সুস্থ করে দেয়। তার ভালোই লাগে না, একটু বসতে ভালো লাগে না, একটু হামাগুড়ি দিতে ভালো লাগে, দিবেই বা কীভাবে? সে তো নিজের পায়ে শক্ত হয়ে এখন দাঁড়াতেই পারে না। ডায়রিয়া আমার বাচ্চাটাকে শেষ করে দিছে। আপনাদের সবার, আমার আহানের মতো যাদের বাচ্চা আছে, একটা অনুরোধ করব, প্লিজ আপনারা বাচ্চাদের মুখে নিজের ঘরে তৈরি খাবার ছাড়া কিচ্ছু দিবেন না। বাচ্চা তারা তো খেতে চাইবে, কিন্তু দিবেন না। তাহলে আমার আহানের মতো আল্লাহ না করুক যেন এমন অবস্থা না হয়। এই চেষ্টা ওনাদের বাপ ছেলে চলতেই থাকবে। আর সবাই কিন্তু ভিডিও শেষে মাশাআল্লাহ অবশ্যই বলে যাবে।